আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমাদের ইনকিউবেটরে আমাদের কিছু কয়েল পাখির ডিম ফুটিয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইনকিউবেটরে বেশ কিছু ডিম ফুটিয়েছে। তো আমরা সেই কয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করতে দিব। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরা এখানে আমাদের মুরগিদের জন্য দোতলা ঘর সিস্টেম করেছিলাম। আমরা উপরে আমাদের ফার্মে মুরগিদের রেখেছি বলে নিচে আমাদের কয়েল পাখিগুলোকে রাখবো বলে ভাবছিলাম। তো আমাদের কয়েল পাখির যেহেতু বাচ্চা ফুটিয়েছে, তো আমরা আমাদের কয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং এর জন্য রেখে দিব 7 দিনের জন্য। তো আমাদের কয়েল পাখিগুলি ব্রুডিং করার জন্য আমাদের একটা ঘর দরকার, যেখানে তাপমাত্রা ঠিকঠাক মতো পাবে। এই জন্য আমরা একটা চাটুই নিয়ে এসেছিলাম ছোট। চাটুইটিকে গোল করে একটা ঘরের মতো তৈরি করেছি এবং সেখানে কাঠের গুঁড়ো দিয়েছি যেন তাপটা তারা ধরে রাখতে পারে। এরপর আমরা সেখানে তার উপরে কিছু পেপার বিছিয়ে দিব। আমাদের ছোট কয়েল পাখিগুলো গুঁড়োর মধ্যে না ডুবে যায়, তাদের চোখ যেন গুঁড়োর ধুলাবাড়ি না পড়ে। তো আমরা পেপার দিয়ে চারদিকে খুব ভালোভাবে আমাদের ব্রুডিং এর বোর্ডটি তৈরি করে দিলাম। এরপর আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে চলে গেলাম। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটর অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমরা একে একে আমাদের ইনকিউবেটর থেকে আমাদের কয়েল পাখির বাচ্চাগুলো আলাদা করে নিলাম এবং বাকি ডিমগুলোকে ফোটানোর জন্য রেখে দিলাম। তো আপনারা জানেন আমরা 180-এর মতো কয়েল পাখির ডিম দিয়েছিলাম, তার মধ্যে 130-টির মতো ডিম ফুটিয়েছে। তো আমরা কয়েল পাখির বাচ্চাগুলোকে আমাদের ব্রুডিং এর ঘরে নিয়ে আসলাম। ব্রুডিং এর ঘরে আমাদের কয়েল পাখির বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে ছাদ দিয়ে ঘোরাফেরা করছে। তারা খোলামেলা পরিবেশে ফুল মানিয়ে নিতে চেষ্টা করছে। তো তারা এখানে খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে। আমরা এখানে মূলত 200 পাওয়ারের একটা লাইট সেট করে দিয়েছি যেন তাদের তাপমাত্রা ঠিক থাকে। আমরা যেহেতু এই প্রথম ব্রুডিং তৈরি করছি, যার কারণে আমাদের জানা নেই কিভাবে ব্রুডিং করতে হয়। তো আমরা এই ভাইয়ের কাছে পরামর্শ নিলাম 200 পাওয়ারের লাইট একটু নিচু করে যেন তারা ঠিকমতো তাপটা পায়। তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে হাঁটাহাঁটি করছে। কয়েল পাখির বাচ্চাগুলো যখন ব্রুডিং করতে দেওয়া হয় তখন 2 ঘন্টা তাদের গ্লুকোজে পানি দিতে হয়। এরপর লাইসোভিট, সেপান এগুলো টানা 1 সপ্তাহ দিতে হয়। আর তো আমরা প্রথম 2 ঘন্টা গ্লুকোজে পানি দিয়েছিলাম এবং আমরা কোনো খাবার দিইনি। গ্লুকোজের পানিগুলো তারা খুব ভালোভাবে খাচ্ছে, কারণ তাদের একটু গ্লুকোজের পানি দিলে তারা একটু শক্তি পাবে। এরপর আমরা নানিশের ছোট ফিট দিলাম। ছোট ফিট যদি তারা খেতে পারবে না, যেন আমরা ব্লেন্ডারে করে সুন্দর গুঁড়ো করে নিয়েছিলাম এবং তাদের এখানে ফিটগুলো দেওয়া হলে খুব কয়েল পাখির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর 2 ঘন্টার পর আমরা আমাদের গ্লুকোজের পানিটা উঠিয়ে নিলাম, কারণ গ্লুকোজের পানি প্রথম ব্রুডিং এর 2 ঘন্টা দিতে হয়। তো আমরা পানিটাকে 2 ঘন্টা পর উঠিয়ে নিলাম এবং তাদের এখানে ছোট ছোট ফিট দিলাম আমরা ব্লেন্ডার করে। তো তারা খুব সুন্দরভাবে ফিটগুলো খাচ্ছে এবং এখানে বেশ কিছু বাচ্চা যেগুলো কিছুক্ষণ আগে ফুটিয়েছে তারা এখনো সচল হয়নি। তো আমি তাদের এলোমেলো করে দিলাম, কারণ তারা এক জায়গায় থাকলে ভিতরে চাপা পড়ে মরে যেতে পারে। তো কয়েল পাখির বাচ্চাগুলো খুব ছোট ছোট, একটু উঠে ছোট ডিমের বাচ্চা থেকে কত সুন্দর একটা কয়েল পাখি বেরিয়েছে। তো আমরা আমাদের ব্রুডিং মেশিনে আমাদের কয়েল পাখিগুলোকে 7 দিন রাখবো বা আমরা 7 দিন পরে কয়েল পাখিগুলোকে তাদের ব্রুডিং এর লাইটগুলো অফ করে দিব, 200 পাওয়ারের লাইটগুলো অফ করে দিব এবং তাদের ব্রুডিং ঘরটা বড় করে দিব এবং সেই নিচে পেপারগুলো উঠিয়ে দিব যেন তারা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এবং আমরা পরবর্তীতে আরো ডিম বসিয়ে দিয়েছি, সেখান থেকেও ডিমের বাচ্চা পাবো বলে আশা করছি। আমরা মূলত এই ঘরের উপরে আমাদের ফার্মিগুলোকে রেখেছি এবং নিচে কয়েল পাখিগুলোকে রেখেছি এবং এই পুরো ঘরটাতে আমরা কয়েল পাখিগুলো পালন করবো বলে ভাবছি। তো আমাদের কয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ রয়েছে এবং তাদের ঠিক মতো আমি ওষুধ খাবার দিচ্ছি যেন তারা খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। এবং আপনারা অনেকে মেসেজ করেছেন কয়েল পাখির বাচ্চাগুলো বিক্রি করবো কিনা। তো আপনাদের জন্য বলে রাখি, আমরা এই প্রথম সেদের কয়েল পাখির বাচ্চাগুলো বিক্রি করবো না, আমরা পরবর্তীতে যে বাচ্চাগুলো ফুটবে সেগুলো বিক্রি করবো, কারণ আমাদের বড় 60টার মতো কয়েল পাখি আছে এবং আমরা এই কয়েল পাখিগুলোকে বড় করবো বা এখান থেকে ডিম উৎপাদন করবো বলে ভাবছি এবং পরবর্তীতে এখান থেকে বাচ্চা মেটাবো। তাই আমরা এই প্রথম শেডে কয়েল পাখির বাচ্চাগুলো বিক্রি করবো না এবং পরবর্তীতে যে ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিয়েছি সেখান থেকে বাচ্চা ফোটাবো বলে ভাবছি। তো আজকের ভিডিও খুব শুধুই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।